থেকে এক মুহূর্ত পরে আপনি মৃত্যুবরণ করবেন না। যেই দিন সময় আসবে তার এক মুহূর্ত আগেও আমি মৃত্যুবরণ করব না। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ক্ষণ, নির্দিষ্ট অবস্থায় আমাকে মৃত্যুবরণ করতে হবে। এবং এই নির্ধারণের যে যাত্রাটা উনি তৈরি করেছেন, এই 50 অথবা 60 বছরের যে যাত্রাটা, এই যাত্রায় তিনি আমাদেরকে ছোট্ট একটা টাস্ক দিয়েছেন। বলছেন, আমি তোমাকে স্বাধীনভাবে জগতে জমিনে ছেড়ে দিলাম। তুমি তোমার মতো বিবাহ করতে পারো, তোমার মতো সংসার করতে পারো, তোমার মতো চাকরি করতে পারো, তোমার মতো ব্যবসা করতে পারো, তুমি তোমার মতো সবকিছু করতে পারো, কিন্তু আমার জন্য তোমাকে একটা জিনিস করতে হবে। আমি মানে আল্লাহ, আল্লাহর জন্য একটা জিনিস করতে হবে। কি সেটা? আমার সন্তুষ্টি অর্জন কর। কি সেটা? এই আমি কে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যারা এই সন্তুষ্টি অর্জনের পথে হেঁটেছেন তাদেরকে ধার্মিক বলা হয়েছে। যারা হাঁটেন নাই তারা ধার্মিক নয়। ধর্মটাকে সহজভাবে ব্যাখ্যা করছে। অনেক আলেম ওলামা অনেক কঠিন ভাবে ব্যাখ্যা করে। আমি এত কঠিন ভাবে ব্যাখ্যা করতে চাই না, কারণ আমাদের সবার জ্ঞান যোগ্যতা তো একরকম না। কেউ মাস্টার্স পাস, কেউ 5 পাস, তাই না? আমি কঠিন করে বললে সবার জন্য সহজতর হবে না। তাহলে এই যাত্রাটাকে আল্লাহ নির্ধারণ করেছেন যে তোমাকে দুনিয়াতে পাঠালাম ফুটবল খেলার জন্য। সময় কতটুকু? 90 মিনিট। আর আল্লাহ জগতে আমাদেরকে খেলার জন্য সময় নির্ধারণ করেছেন তার মতো করে। কারো 50, কারো 60, কারো 70, নাকি? সব কিছু তিনি দিছেন খাওয়ার জন্য। দেখেন, জমিনকে তিনি বলে দিছেন, হে জমিন তুমি উর্বর হয়ে যাও। যেই দেশে মরুভূমি, সে বুঝে শস্যর মূল্য কেমন। কি স্যার, সত্য না মিথ্যা বলেন? মরুভূমির বেদুইনদেরকে দেখেন, তারা বুঝে এই জমির শস্যের মূল্য কত। একটা রুটি তারা 7 জন 10 জনে ভাগ করে খায়। কি সত্য না মিথ্যা বলেন? আল্লাহ কি আমাদেরকে এর চেয়ে ভালো রাখছে না রাখেন না? হ্যাঁ, জমিনের ডালা ফেলে দিলে জমিন থেকে গাছ উঠে আসে। কি আল্লাহ তাহলে সুযোগ দিয়েছেন, হে মানুষ তোমাকে সুযোগ দিলাম এবং জমিনকে নির্দেশ দিলাম তুমি উর্বর হয়ে যাও, যাতে মানুষ এখান থেকে শস্য উৎপাদন করে নিজের জীবন ধারণ করতে পারে। আজকে যদি মনে করেন যে বাংলাদেশে আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, 1 বছরের জন্য খরা হয়ে যায়, বৃষ্টি না হয়, জমি যদি শুকায় যায়, কি বলেন, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে না? আজকে বলি আমরা কি 30 টাকার চাল 50 টাকায় খাই, এরকম এখন অনেকে বলেন না। আমি রাজনীতি করি না ভাই, আমার কথায় রাজনৈতিক ভাবে নিয়েন না, আমি এমনি উদাহরণ দেওয়ার জন্য বলছি। হ্যাঁ, অনেকে বলেন না যে 50 টাকায় চাল হয়ে গেছে, দুর্ভিক্ষ লাগলে 5,000 টাকা না 5 লাখ টাকা নিয়ে ঘুরলেও 1 কেজি চাল পাওয়া। এই টাকা তখন কি কাগজ। কি সত্য না মিথ্যা বলেন? লক্ষ লক্ষ টাকা। যে দেশে দুর্ভিক্ষ লাগছে দেখেন, তারা 1 লক্ষ টাকা দিয়ে, ওর আফ্রিকার অনেক দেশ আছে, যারা বিদেশে ভ্রমণ করেন অথবা যারা বিদেশে আসা যাওয়া করেন অথবা যারা পত্রপত্রিকা পড়েন, জানবেন বিদেশের বহু দেশ আছে 1 লাখ টাকা দিয়ে 10 কেজি চাল পাওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? সে বস্তা ভরে 2 বস্তা ভরে টাকা নিয়ে যায়, আর উনি ব্যাগ ভরে বাজার নিয়ে আসে। তার কাছে টাকা কি? টাকা কি জানেন? ওই দেশের ব্যাংকে লুট হয় না, কারণ লুট করে অত টাকা নিতে পারবে না, যত লুট করে অত টাকা চুরি করতে পারবে না যত টাকার বাজার সে করতে পারবে। কথাটা কি বোধগম্য হয়েছে? তাহলে আজকে যারা 50 টাকা চাল বা 60 টাকা চালের জন্য বলতেছেন 50 টাকা চাল, একবার ভাবেন, মালিক যদি বলে জমিন তুমি উর্বরতা বন্ধ করে দাও, এই টাকা বাতাসে উড়বে, আপনার কোনো কাজে, এই কাগজ আপনি খাইতেও পারবেন। কি স্যার, সত্য না মিথ্যা বলেন? দেখেন আল্লাহ কত দয়ালু। তিনি আপনাকে রিজিকের ব্যবস্থা করেছেন, আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন। কি বলেন, সত্য না মিথ্যা? শুধু কি আপনাকে আমাকে করছেন? যিনি নাস্তিক তাকে করেন নাই? হ্যাঁ,
যিনি তাকে মানেন না তাকে করে নাই, যিনি তার অস্তিত্বকে স্বীকার করেন না তাকে করে নাই। দেখেন তিনি কতটুকু দয়ালু। আস্তিক, নাস্তিক, পাগল, ছাগল সবাইকে তিনি সুযোগ করে দিছেন এই জমিনের উর্বর করে আমাদেরকে খাওয়ার জন্য। কি বলেন, সত্য না মিথ্যা? তাহলে আপনাকে যদি আমি একটা গালি দেই, কালকে আপনি আমার কাছে আসবেন? কি আসবেন? আপনাকে যদি একটা চর দেই, কালকে কি আপনি আমার কাছে আসবেন? জানা অজানায় আমরা আল্লাহকে কত কষ্ট দেই দেখেন। দেই না দেই না দেই না দেই না দেই না দেই না দেই, অথচ দেখেন আল্লাহ কতটুকু দয়ালু। কত কষ্ট দেওয়ার পরেও মালিক আমাদের রিজিকের ব্যবস্থা করতেন, মালিক আমাদের থাকার ব্যবস্থা করছেন, মালিক আমাদেরকে মেঘ দিয়ে ছায়া দিচ্ছেন, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল দিয়ে তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। অথচ দিন শেষে আমরা একবার তার শুকরিয়া করি না। কি বলেন, সত্য না মিথ্যা? কয়বার তার শুকরিয়া করি? আপনার স্ত্রী আজকে আপনার জন্মদিন, আপনার স্ত্রী আপনার জন্য একটা কেক নিয়ে আসলো, একটা নতুন জামা নিয়ে আসলো। হ্যাঁ, কতবার স্ত্রীকে থ্যাংক ইউ বলেন, জড়ায় ধরেন, চুমু খান? কি করেন না করেন না? করেন যে তুমি আমাকে এত ভালোবাসো। অথচ যেই আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে আজকে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের আয়ুষ্কালে সবকিছু দিয়ে বাঁচিয়ে রাখলেন, সেই মালিককে কয়বার থ্যাংক ইউ বলেছি? ভাবেন, ভাবেন, চিন্তা করেন। যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করলেন, তাকে কয়বার থ্যাংক ইউ বলেছি, ধন্যবাদ বলেছি, শুকরিয়া করেছি যে আল্লাহ তুমি যে আমাকে বাঁচিয়ে রেখেছো, তুমি যে আমার সবকিছু দিয়ে, তোমাকে কত কষ্ট করেছি, তোমার সাথে নাফরমানি করেছি, তোমার সাথে জুলুম করেছি, তোমার সাথে অন্যায় করেছি, তোমার সাথে অত্যাচার করেছি, তবুও তুমি আমাকে আজও বাঁচিয়ে রেখেছো। শুধু গাছকে যদি তিনি বলে দিতেন তুমি অক্সিজেন দেওয়া বন্ধ করে দাও, কি স্যার, যদি পৃথিবী থেকে 1 ঘন্টার জন্য অক্সিজেন চলে যায়, আমাদের কি আর যাওয়ার জায়গা আছে? পৃথিবী যে ঘূর্ণন করে জানেন তো না? পৃথিবী যে ঘুরে, জানেন মাধ্যাকর্ষণ শক্তির কারণে যে ঘুরে, যেটার কারণে মাধ্যাকর্ষণ শক্তির কেন্দ্রবিন্দু, আমি ওইদিকে যাব না, আমারও জ্ঞান এত বেশি না, আমার জ্ঞান স্বল্প। ঘূর্ণন করে আল্লাহ যদি কালকে বলেন পৃথিবী তুই আর ঘুরবি না, কি পৃথিবী সূর্য চারিদিকে ঘুরে, এখন যদি পৃথিবীকে বলে তুই আর ঘুরবি না, ঘোরা বন্ধ হয়ে গেলে কি হবে বলেন? আপনার আমার অস্তিত্ব থাকবে? তাহলে বলেন না যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তাকে কয়বার শুকরিয়া করেছে? নিশ্চিত তার কাছে আমাকে ফেরত যেতে হবে। কি বলেন, হবে না? হবে না? হবে? যাবেন? আমি তো যাব, আপনি যাবেন না? যাবেন না? যাবেন না? এমন কোন ব্যক্তি এখানে দেখান যে সে যাবেন না ফেরত আল্লাহর কাছে? এমন কোন ব্যক্তি কি আছেন এখানে যিনি মালিকের কাছে ফেরত যাবেন না? মালিকের কাছে আমাদেরকে ফেরত যাইতে হবে না, এমন কেউ আছেন এখানে? কেউ নাই। নিশ্চিত মৃত্যু আসবে, নিশ্চিত ইমানি পরীক্ষা আসবে। সেই সময় জানতে চাওয়া হবে নিজের কর্ম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়েছে কি হয় নাই। আজকে যদি আপনার মৃত্যু হয়, আজকে এখান থেকে মোনাজাতের পর যদি কোনো ভাইয়ের নাম, কোনো বোনের নাম আসে, চোখ বন্ধ করে মালাকুল মউত সামনে এসে পড়ে, চোখ বন্ধ করে ভাবেন আজকে পর্যন্ত আপনার কর্ম দ্বারা আপনি আমি কি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পেরেছি কি পারি?